গুড আফটারনুন ফ্রেন্ডস, মাই ডায়েরিতে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম ব্যাক করছি। তো কেমন আছো তোমরা সবাই? আমার হেলথ আপডেট যদি বলি, আমি মাঝ বেটার আছি, খুব ভালো নেই। প্রচণ্ড উইক লাগছে, একদমই মানে চলাফেরা করতে বা কথা বলতে আমার কষ্ট হচ্ছে। তো আজকে 14 ডিসেম্বর, যেমনটা তোমাদের এর আগে বলেছিলাম যে পরীর ভ্যাকসিনেশান আছে আজকে 14 ডিসেম্বর। তো এখন ওকে নিয়ে ভ্যাকসিনেশনের জন্য বেরোবো। তো যদি আজকে পরীর ভ্যাকসিনেশন না থাকতো তো আমি হয়তো শুয়েই থাকতাম। মোটামুটি ঘরের কাজ কিছুটা করেছি, যেমন রান্না টান্না যেগুলো করতে হয় আমার, তো মোটামুটি কিছুটা করেছি। সবটা তো আর পারছি না করতে ভালোভাবে, আর ওইভাবে তো করতে পারছি না, খুব প্রচণ্ড উইক আমি। তো কেন হঠাৎ করে কি অসুস্থতা হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। 102-3 ফিভার, কাল পরশু প্রচুর শরীর খারাপ। যাই হোক, এসব নেগেটিভিটি বাদ দাও। তো আজকে আরও একটা সারপ্রাইজিং ডে, ইম্পর্টেন্ট ডে। আমি হয়তো ভুল বললাম সারপ্রাইজিং ডে, এটা একটা ইম্পর্টেন্ট ডে। 14 ডিসেম্বর আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি খুব ভালোবাসি এই দিনটাকে, তার কারণ এটা আমার নিজের ডে, আমার বার্থডে। এটা আমি বার্থ হয়েছিলাম এই দিনে। তো আমার কাছে এটা খুবই স্পেশাল। আমার বাবা মাকে অনেক 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 থ্যাংক ইউ যে তারা আমাকে এই জীবনটা দিয়েছেন, এত সুন্দর পৃথিবী দেখিয়েছেন। তো জাস্ট ইমোশনাল হয়ে যাই এই দিনটাতে আমি। তো আজকের দিনে পরীর ভ্যাকসিনেশান, আমার অসুস্থতা, সব মিলিয়ে একটা খুব খারাপ ইমেজ তৈরি হয়েছে আজকের দিনটা। তো প্রত্যেক বছর তো আর সমান হয় না। লাস্ট ইয়ারও প্রচুর এনজয় করেছি, ইভেনলি তখন পড়ি আমার মানে পড়ি এসে গেছে আমি জানতামও না। ঠিক আছে, লাস্ট ইয়ার পড়ি ছিল আমার ভেতরে, আমি জানতামও না। আর এবছর আমার পড়ি ওখানে যে শুয়ে রয়েছে তাকে দেখছে, মাম্মা কি বলছে। মাম্মা তোমার কথা বলছি। তো চলো দিনটা স্টার্ট করা যাক। তো পরীর স্নান এখানে হয়ে গেছে, রেডি একদম। ইঞ্জেকশন নিতে যাওয়ার জন্য রেডি মাম্মাম, রেডি। আজকে 4 দিন ধরে 5 দিন ধরে পরী নিজে একা একা এরকমভাবে উল্টে গিয়ে খেলা করতে শিখেছে। তো ওর এজ অনুযায়ী ও ঠিকঠাক টাইমেই এই মাইলস্টোনগুলো অ্যাচিভ করছে। সবাই তোমরা ওকে অনেক অনেক ভালোবাসা দিও, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো পরী তো রেডি হয়েই ছিল। পরীকে নিয়ে পরীর পাপা আর আমি চলে গেলাম যেখানে ভ্যাকসিনেশন হবে সেখানে। তো সেখানে যেতে যেতে পরী ঘুমিয়ে পড়েছিল। মোটামুটি প্রায় ওখানে আমরা ঘন্টাখানেকের বেশিই ছিলাম। তো দেখো কত বাচ্চা এসেছে, সবাইরই ভ্যাকসিন হবে, প্রচুর ভিড় ছিল। তো আমাদের মোটামুটি 1.5 ঘন্টা পর টাইম আসলো। তো পরীকে ডাকলো, পরীকে নিয়ে ভ্যাকসিনেশন করিয়ে বাড়ি এলাম। এসেছি এখন, এসে এই যে পরীকে কোলে নিয়ে রেখেছি। তো ওখান থেকে বলে দিলেন, প্রত্যেকবারই যেটা হয় সেরকমই, যে বাড়ি এসে আগে ওকে ফিট দিতে। তো ওকে ফিট করিয়ে দিলাম। তো এখনো অবধি নর্মাল আছে। মোটামুটি 1 ঘন্টা পর থেকে যা পেইন থাকবে, জ্বর থাকবে, যা হবে, ফুলে যাওয়া, এইসবগুলো 1 ঘন্টা পর থেকে হবে। তো এখনো নর্মাল আছে, দুষ্টুমি করছে, হাসছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। পরি ব্যথা করছে, করছে ব্যথা, করছে না তো ব্যথা, করছে না তো, করছে না তো ব্যথা। তো পরীর এই যে এইখানে ইঞ্জেকশন হয়েছে, এই যে এই জায়গাটায়, আর এই পাশের পায়েও একটা হয়েছে, আর এই ডান হাতে একটা হয়েছে ইঞ্জেকশন। আর দুটো মিত্তি খেয়ে এসছে, দুটো মিত্তি খেয়ে এসছে, মিত্তি খেয়ে এসছে, দুটো মিত্তি খেয়ে এসছে। তো পরি এখন হাত ধরাও শিখে গেছে। এই যে মানে হাত বলতে আঙুল, পরি এরকমভাবে এখন আঙুল ধরতে শিখে গেছে। তো পরি এখন আঙুল ধরা শিখেছে। এই যে আঙুল ধরে নাড়ানাড়ি করে। 2টো মাইলস্টোন অ্যাচিভ করেছে আমার সোনা। কোনো জিনিসকে ধরা, সেটা আঙুল হোক বা ওর ঝুনঝুনি খেলনাটা, আর ঘুম থেকে উঠেই চোখ খুলে টুম করে উল্টে যাওয়া। গড ব্লেস, গড ব্লেস।
তো এখন বাজে 3:10, এখন লাঞ্চ করতে বসবো। অনেক লেট হয়ে গেছে, জাস্ট কোনো রকমে একটু ডিমের ঝোল ভাত করেছি, আর কিচ্ছু না। এখন লাঞ্চ করব, করে একটু রেস্ট নেব। শরীর মানে এত উইক হয়ে গেছি আমি কথা বলতে পারছি না। এই যে ডিমের ঝোল আর ভাত আর শশা। তো তোমাদের বললাম যে লাঞ্চ করে একটু রেস্ট নেব। তো রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলো। তো নিচে গিয়ে দেখি আমার মা এসেছে, আর সাথে বহরমপুর থেকে এসছে আমার বান্টি মামা। তো খুব ভালো লাগলো যে মা আজকে এলো, বান্টি মামা এলো। সকাল থেকে মনে হচ্ছিল যে কেউ আসবে। কই আমি মিষ্টি দিদির কই কি হয়েছে সোনা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমি এসেছি উলি বাবালে উলি শোনো কি নেবো তারপর আমি একটু চা বানালাম সবার জন্যে। তো পরীর যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে ও একটু মাঝে মাঝে ব্যথা হচ্ছিল, খুব কান্না করছিল। ওদের জন্য কিছু স্ন্যাক্স আনিয়েছিলাম, সেটাও দিলাম। অ্যাকচুয়ালি 2 দিন ধরে আমার শরীর খারাপ, আর পরীর আজকে ভ্যাকসিনেশনটা নিয়ে ঘর বাড়ি একবারে অগোছালো হয়ে আছে। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো মা আমার জন্য এখানে সেমাই বানিয়ে নিয়ে এসছে, এই দেখো। তো আমি এখানে কিছুটা বেড়ে নিয়েছি, মা একটু আমাকে খাইয়ে দেবে বললেন, তাই জন্য। তো প্রত্যেক বছর ওইখানেই থাকি, ওই বাড়িতে। মা নিজের হাতে পায়েস রান্না করে খাইয়ে দেন। এবছর যেটা হবে ভাবতে পারিনি। তো এখন মা আর বান্টি মামা চলে যাচ্ছেন। খুবই খারাপ লাগছে এই সময়টা, কিন্তু কি করা যাবে, তাদেরকে তো বাড়ি যেতেই হবে। এই যে মা যে এই ঠান্ডার মধ্যে ব্যথা বেদনা নিয়ে এসেছেন, এসে আমাকে নিজের হাতে পায়েসটা খাইয়ে গেছেন, এটাই আমার কাছে অনেক অনেক আশীর্বাদ। তো এখন আমাকে আর পরীকে টাটা করছে মা আর মামা। আর শীত বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলেন, না হলে আর একটু থাকতেন। গুড মর্নিং ফ্রেন্ডস, নেক্সট ডে মর্নিং এটা। তো কালকে মা চলে যাওয়ার পরে ওরই এত কান্নাকাটি করেছে, প্রচণ্ড ব্যথা হচ্ছিল, ওর খুব জ্বর এসেছিল, যার জন্য আমি আর কোনো কিচ্ছু ভিডিও করতে পারিনি। ওকেই আমি টাইম দিয়েছি, মানে কোল থেকে নামাতেই পারছিলাম না ওকে, যে ও এত কান্নাকাটি করছিল। জানো যে ভ্যাকসিনেশনে কী রকম বাচ্চাদের কষ্ট হয়। আর 4 মাস এখন যেহেতু তোর সেন্সটা প্রচুর, ব্যথা বোঝার ক্ষমতাটা খুবই হয়ে গেছে, সেই কারণে আরও বেশি করে কান্নাকাটি করেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে মর্নিং থেকে নেক্সট ভিডিও আজ থেকে স্টার্ট করব আবার। তো তোমাদের সাপোর্ট খুব দরকার। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লাভলি ডে আহেড।